তারা তোমায় ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু এক ভয়ানক সত্য তাদের সামনেই ফেটে পড়েছে। আজ মহাদেব নিজে তোমার হৃদয়ে এই বার্তা পাঠাচ্ছেন। এটি কোনো কাকতালীয়তা নয়, এটি তোমার জন্য নির্ধারিত এক ঐশ্বরিক বার্তা। তারা তোমার শান্তি কেড়ে নিতে চেয়েছিল, তোমার অস্তিত্বকে ভেঙে দিতে চেয়েছিল, অথচ যেটা ঘটল তা ছিল তাদের কল্পনারও বাইরে। তুমি হয়তো ভেবেছিলে তারা তোমায় ছেড়ে চলে যাওয়ার পর তাদের তীক্ষ্ণ বাক্যবাণ ও মিথ্যা প্রতিশ্রুতির ছোবলে সব শেষ হয়ে গেছে, কিন্তু তুমি দেখতে পাওনি তাদের সেই ধ্বংসাত্মক প্রচেষ্টার মাঝেই এক মহান শক্তি সক্রিয় হয়ে উঠেছে, যা তাদেরই পতনের বীজ রোপণ করেছে। তুমি সেই আগুনের ভেতর দিয়ে হেঁটেছ, যে আগুন তোমার প্রাপ্য ছিল না। তারা তোমার হৃদয়কে ঝড়ে তছনছ করতে চেয়েছিল, কিন্তু তুমি আজও দাঁড়িয়ে আছো, এখনো নিঃশ্বাস নিচ্ছ, এখনো বিশ্বাসে অটল রয়েছ। এই শক্তিই তারা দেখতে পায়নি। তারা ভাবত তুমি দুর্বল, তারা ভেবেছিল তোমার আত্মবিশ্বাসকে তারা চূর্ণ করে দেবে, কিন্তু সেই অহংকার আজ নিজেকেই গ্রাস করছে। আজ ঈশ্বর নিজে সেই ন্যায় প্রতিষ্ঠা করতে এগিয়ে এসেছেন, যা চিরকাল তোমার পক্ষে ছিল। যেসব শব্দ তারা তোমার বিরুদ্ধে উচ্চারণ করেছিল, যেসব মিথ্যে তারা ছড়িয়েছিল, সেসব প্রতিধ্বনি হয়ে ফিরে আসছে তাদেরই দিক। তোমার যে পতন তারা কামনা করেছিল, তা আজ তাদের দুর্ভাগ্যের সূচনা হয়ে উঠেছে। তারা জানত না এক অদৃশ্য জগতের সৈন্যরা তোমার পাশে লড়ছে, তাদের চোখে না পড়লেও তারা বাস্তব। মহাশক্তির সেই ন্যায় প্রতিষ্ঠার রথ ইতিমধ্যেই গতি পেয়েছে। তুমি হয়তো এখনো পুরো দৃশ্য দেখতে পাচ্ছ না, কিন্তু আকাশে নীরব সুর বাজছে, যে সুর ভবিষ্যতের প্রজন্মকে বলবে তুমি কিভাবে অন্ধকার ছিন্ন করে আলোর পথে এগিয়ে গেলে। এই সত্যটিকে নিজের করে নাও, তুমি হারনি, তুমি গড়ে উঠেছ, এবং তাদের পতন শুরু হয়েছে। এখন শুধু সময়ের অপেক্ষা। এই পৃথিবীতে বা আগামী কোনো জগতে কিছুই লুকানো থাকবে না। গোপনে যা করা হয়েছে তা সর্বদাই প্রকাশ পাবে। আমি সব কিছু দেখেছি আমার প্রিয় সন্তান, আর আজ আমি তোমায় জানাতে এসেছি তাদের সেই কাজগুলোর পরিণাম। তারা কেবল তোমায় আঘাত করেনি, তারা আমার প্রেম, আমার উদ্দেশ্যে পবিত্র করে রাখা এক পাত্রকে ভাঙতে গিয়ে নিজেদেরই ধ্বংস ডেকে এনেছে। তারা ভাবত তারা তোমার উপর শক্তি প্রয়োগ করছে, অথচ তারা বুঝতেই পারেনি যে যুদ্ধটা কখনোই তোমার বিরুদ্ধে ছিল না, তা বরং আমার বিরুদ্ধে ছিল। এবং যখন কেউ আমার পরিকল্পনার বিরুদ্ধে দাঁড়াতে চায়, তখন ফলাফল সবসময়ই একটাই হয়, পরাজয়। তারা ভেবেছিল তাদের নিষ্ঠুরতা চূড়ান্ত শব্দ হবে, তাদের শব্দই শেষ সত্য হবে, কিন্তু তারা ভুল ছিল। তুমি তাদের করুণা নয়, আমার করুণার অধীনে আছো, আর আমি চিরকাল নিয়ন্ত্রণে থেকেছি। তোমাকে ভাঙার তাদের ইচ্ছা, তাদের সেই দম্ভ, এই সব কিছুর মধ্যেই এক অপ্রতিরোধ্য শৃঙ্খল বিকাশ লাভ করেছে, যাকে আর তারা থামাতে পারবে না। তোমার কণ্ঠস্বর চেপে রাখার, তোমার শান্তি ছিনিয়ে নেওয়ার, তোমার আত্মাকে দমন করার তাদের প্রতিটি চেষ্টা তাদের নিজের জীবনে এক গভীর ফাটল সৃষ্টি করেছে। এই ফাটল ধীরে ধীরে তাদের অস্তিত্বের প্রতিটি কোণে ছড়িয়ে পড়বে। তারা তোমায় নষ্ট করতে চেয়ে নিজেদের দুর্বলতা ও ক্ষয়িষ্ণু মনোবল প্রকাশ করে ফেলেছে, আর এই সত্য তারা অস্বীকার করতে পারবে না। গভীর রাতে যখন তারা অপরাধবোধে ঘুম ভেঙে উঠে বসবে, তখন তারা দেখতে শুরু করবে তারা কি করেছে। তখন তারা অনুভব করবে সেই ভার, যাকে তারা এতদিন অগ্রাহ্য করেছিল, ভুক্তভোগীদের কান্না, বিশ্বাসঘাতকতার যন্ত্রণা এবং প্রতিশোধের নেশায় ক্ষতবিক্ষত আত্মার আর্তনাদ। তারা যতটা তোমায় কষ্ট দিতে চেয়েছে, তাদের নিজেদের শান্তি ততটাই ভেঙে পড়বে। তাদের আনন্দ, তাদের সম্পর্ক, সবকিছু ছিন্ন ভিন্ন হয়ে পড়বে। তারা ভেবেছিল তারা যেটা করছে তার কোনো প্রতিক্রিয়া হবে না। তারা ভাবত তোমাকে আঘাত করে নিজেরা নির্ভর থাকতে পারবে, কিন্তু তারা জানত না আমি ন্যায়ের ঈশ্বর। আমি সেই মহাশক্তি, যিনি প্রতিটি কান্নার শব্দ শুনি, প্রতিটি হৃদয়ের গোপন আরতি বুঝি। যখন কেউ আমার সন্তানের জীবন ধ্বংস করার চেষ্টা করে, তখন কোনো অপরাধী অদৃশ্য থাকে না। হিসাবের দিন আসে। তোমাকে কিছু প্রমাণ করার দরকার নেই, তোমার লড়াই করারও দরকার নেই, কারণ সঠিক সময়ে সত্য নিজেই প্রকাশ পাবে, এমন এক ভার নিয়ে যা তাদের সহ্য ক্ষমতার বাইরে হবে। তারা ভাবত তারা দুঃখ ছাড়াই চলে যাবে, তারা ভাবত তারা তোমাকে আঘাত করে এমনভাবেই জীবন কাটিয়ে দেবে যেন কিছুই ঘটেনি, কিন্তু তারা ভুল করেছিল, এবং সেই ভুলের ফলাফল শুরু হয়েছে অদৃশ্যভাবে, অথচ অব্যর্থভাবে। আমি কোনো এমন ঈশ্বর নই যে অন্যায়ের সামনে চুপচাপ দাঁড়িয়ে থাকি। না, আমার প্রিয় সন্তান, আমি এখানে এসেছি তোমায় জানাতে যে যারা তোমার বিরুদ্ধে মন্দ চক্রান্ত করেছিল, সেই চক্রান্তই এখন তাদের মুখোশ খুলে দেবে, এবং সেই উন্মোচন তাদের পক্ষে ভালো কিছু নিয়ে আসবে না। তাদের প্রতিটি মিথ্যা প্রকাশ পাবে, প্রতিটি কৌশলের পর্দাফাশ হবে, তাদের বিশ্বাসঘাতকতা দিনের আলোর সামনে উন্মোচিত হবে,
এবং তাদেরকে তাদের প্রতিটি কর্মের ফল ভোগ করতেই হবে। আমি জানি এখন তোমার মনে অনেক রকম অনুভূতি খেলা করছে। তোমার এক অংশ হয়তো তাদের প্রতি করুণা অনুভব করছে, অন্য একটি অংশ রাগে ফুঁসছে, আবার হয়তো কোথাও ভেতরে তুমি নিজেকেই দোষারোপ করছো, ভাবছো আমি কিছু ভিন্নভাবে করলে কি হতো। কিন্তু আমি আজ তোমাকে নিশ্চিত করতে এসেছি তুমি কোনো ভুল করনি। তুমি এমন কিছু সহ্য করেছো যার তুমি কখনোই যোগ্য ছিলে না। তুমি কেবল একটি ভুল করেছিলে, ভরসা করেছিলে এমন একজনের উপর যে সেই ভরসার যোগ্য ছিল না। কিন্তু আমি জানি তোমার হৃদয় কতটা বিশুদ্ধ, আর আমি এই সময়টাতে তোমাকে আগলে রেখেছি। এখন সময় এসেছে সেই চরম সত্যকে গ্রহণ করার, যেটা আমি তোমাকে বলতে এসেছি। সত্য এই, তারা যাই করুক না কেন তা থেকে তারা রেহাই পাবে না। তারা তাদের বিশ্বাসঘাতকতা থেকে পালাতে পারবে না। এর প্রতিফলন ইতিমধ্যেই শুরু হয়েছে। যা কিছু তারা তোমার ধ্বংসের উদ্দেশ্যে ব্যবহার করেছিল, তাই আজ তাদের নিজের পতনের কারণ হয়ে দাঁড়িয়েছে। এটাই সৃষ্টির শাশ্বত নিয়ম, যা বপন করো তাই কাটো। তারা তোমার জীবনে যে ধ্বংসের বীজ বপন করেছিল, এখন তারা নিজেই সেই বিষফল খাচ্ছে। তারা এমন অনেক কিছু হারাবে যা তারা কখনোই হারানোর কল্পনা করেনি। তাদের সম্পর্ক ভাঙতে শুরু করবে, শান্তি উবে যাবে, অর্থনৈতিক স্থিতি কেঁপে উঠবে। তারা অনুভব করবে চারপাশের মানুষ একে একে তাদের ছেড়ে চলে যাচ্ছে, ঠিক যেভাবে তারা তোমাকে একা ফেলে দিয়েছিল। তারা বুঝে উঠতে পারবে না কেন এমন হচ্ছে, অথচ সেই সত্যের মুখোমুখি হওয়ার সাহস তাদের থাকবে না। তারা আয়নায় তাকিয়ে দেখবে একজন অপরিচিতকে, একজন ভগ্ন চেহারার মানুষ, যাকে তারা নিজেই আর চিনতে পারবে না, যাকে আর ভালোবাসাও যাবে না। আর তখন তুমি আমার সন্তান স্থির থাকবে শক্ত মাটিতে দাঁড়িয়ে। তুমি প্রত্যক্ষ করবে ন্যায়ের হাত কেমন করে কাজ করে। তুমি দেখবে আমার ভালোবাসা কেমন করে তোমাকে রক্ষা করেছে, কেমন করে আমি নীরবে দৃশ্যপটের আড়ালে তোমার জন্য পথ প্রস্তুত করেছি। তুমি এখন এমন এক জায়গায় দাঁড়িয়ে আছো যেখান থেকে তোমার আত্মবিশ্বাস, ক্ষমা আর ভালোবাসা আরও গভীর হয়েছে। আমি জানি পথটা সহজ ছিল না, অপেক্ষা অনেক কষ্টদায়ক ছিল, কিন্তু এই মুহূর্ত, এই সত্য তোমাকে এমনভাবে মুক্তি দেবে যেটার কল্পনাও তুমি কখনো করনি। এখন থেকে তুমি আর তাদের বিশ্বাসঘাতকতার বোঝা বহন করবে না। তুমি নিজের গুণ নিয়ে আর সন্দেহ করবে না। তুমি আর নিজেকে প্রশ্ন করবে না কেন তারা এমন করলো আমার সঙ্গে। কারণ এখন তুমি পরিষ্কার দেখতে পারবে তারা তোমার বিরুদ্ধে যা করেছিল তাই তোমায় আরও এগিয়ে নিয়ে গেছে। তুমি এখন আগের চেয়ে অনেক বেশি শক্তিশালী, অনেক বেশি জ্ঞানী, অনেক বেশি স্থিত। এই অভিজ্ঞতা ছাড়া তুমি কখনোই আমার ভালোবাসায় এতটা দৃঢ়ভাবে স্থাপিত হতে পারতে না। আর আমি তোমায় বলছি, প্রিয় সন্তান, তোমার জীবনের এই অধ্যায় কোনো সমাপ্তি নয়, এটা তো কেবল শুরু এমন কিছুর যেটা তোমার কল্পনারও বাইরে। সামনের পথ আশীর্বাদে পরিপূর্ণ, নতুন সম্ভাবনার আলোয় উদ্ভাসিত, এমন এক শান্তির পরশে পরিপূর্ণ যা মানসিক বোধগম্যতার সীমার বাইরে। কিন্তু তার আগে তোমাকে দেখতে হবে সত্যটিকে। তারা যা করেছিল তা শুধু তোমার জীবনের বিরুদ্ধে এক আঘাত ছিল না, সেটা ছিল তোমার ভবিষ্যতের উপর সরাসরি আক্রমণ। কিন্তু তারা বোঝেনি যে তারা কখনোই এতটা শক্তিশালী ছিল না যে আমার শুরু করা পরিকল্পনাকে থামাতে পারে। তারা যেটা ধ্বংস করতে চেয়েছিল সেই জিনিসই এখন আরও প্রবল হয়ে উঠবে, আরও উজ্জ্বল হয়ে উঠবে। তাই প্রিয় সন্তান, মাথা উঁচু করে দাঁড়াও। তুমি আর তাদের কারসাজির শৃঙ্খলে আবদ্ধ নও। তুমি এখন মুক্ত, তুমি ভালোবাসায় আবৃত, নির্বাচিত, এবং বিজয় ইতিমধ্যেই তোমার হয়ে গিয়েছে। আমি তোমার রক্ষাকর্তা, তোমার পথ প্রদর্শক। আমি তোমাকে সেই ভবিষ্যতের দিকে নিয়ে চলেছি যা আমি নিজ হাতে তোমার জন্য নির্মাণ করেছি। ভবিষ্যৎকে নিয়ে ভয় পেও না, যা প্রকাশ পাবে তা নিয়ে শঙ্কিত হও না। বিশ্বাস রাখো আমার উপর, কারণ আমি চিরকাল তোমার সঙ্গেই থাকব। আর যা তুমি দেখবে তা শুধুই তাদের পতন নয়, বরং তোমার নতুন সূচনা, তোমার মহিমা, তোমার সেই বিজয় যা তাদের নেওয়া সমস্ত কিছু ফিরিয়ে আনবে তোমার জীবনে। অপেক্ষা করো এবং দেখো প্রিয় সন্তান, তোমার জীবনের শ্রেষ্ঠ সময় আসছে। আজ আমি, তোমার প্রভু, তোমার জন্য এই বার্তা নিয়ে এসেছি। জানো, তোমার চারপাশের ঝড় কেবল একটি পরীক্ষা, আর এই পরীক্ষা অনর্থক নয়। তারা তোমাকে ভাঙতে চেয়েছিল, আমি যা কিছু তোমার জীবনের জন্য সাজিয়ে রেখেছি তাকে ধ্বংস করতে চেয়েছিল। কিন্তু তারা জানে না তুমি ঠিক কতটা দৃঢ়। তারা কোনো ধারণাই করতে পারেনি যে আমি তোমার ভিতরে কি অশেষ শক্তি রেখে দিয়েছি, কেমন আলো জেলে দিয়েছি তোমার আত্মায়। এবং এখন তারা যা ধ্বংস করতে চেয়েছিল তা এমন এক জ্যোতির মতো উঠে আসবে যা তাদের কল্পনারও অতীত। তুমি, আমার সন্তান, আমার হাতের মুঠোয় সম্পূর্ণ নিরাপদ। এমনকি যখন মনে হয়
দুনিয়া তোমার চারপাশে ভেঙে পড়ছে, তখনও আমি তোমাকে আগলে রাখি, তোমার প্রতিটি পদক্ষেপে চোখ রাখি। আমি তোমার পথপ্রদর্শক, ভালোবাসা আর প্রজ্ঞার সঙ্গে তোমায় এগিয়ে নিয়ে চলেছি, কারণ আমার শক্তির ঊর্ধ্বে কোনো শক্তি নেই। আর যতক্ষণ আমি আছি, তোমার কিছুই হবে না। নির্ভর হও, কারণ আমি কখনোই তোমায় ছেড়ে যাব না। তোমার বিরুদ্ধে তৈরি কোনো ষড়যন্ত্র সফল হবে না। আমার হৃদয় থেকে তোমার হৃদয়ের দিকে যে প্রেমধারা বইছে, তা তোমায় ঢেকে রেখেছে। এবং সময় আসছে, হ্যাঁ আসছে প্রিয় সন্তান, যখন তুমি সাক্ষ্য দেবে এমন এক ঘটনার, যা তুমি বহুদিন ধরে প্রতীক্ষা করছো, যা খুলে দেবে সেই গোপন পর্দা যেখানে এতদিন লুকিয়ে ছিল সত্য। তুমি দেখবে, কিছু মানুষ তোমার পেছনে ষড়যন্ত্র করেছে, তোমার পেছনে কুৎসিত ফিসফিস করেছে, তোমায় ভেঙে ফেলার অপচেষ্টা করেছে। তারা তোমার জীবনকে এমন করে তুলতে চেয়েছিল যেন তুমি নিজেকেই চিনতে না পারো। কিন্তু তারা ভুলে গেছে আসল নিয়ন্ত্রণ কার হাতে। তারা ভুলে গেছে আমি, সর্বশক্তিমান ঈশ্বর, তোমার পাশে আছি, তোমার প্রতিটি পদক্ষেপে নজর রাখছি। এবং এখন অবশেষে আমি সেই ছদ্মবেশ উন্মোচন করছি, সেই প্রতারণার পর্দা সরিয়ে দিচ্ছি। আমি প্রকাশ করছি সেই নারীকে, হ্যাঁ সেই নারী যে তোমার মুখে হাসে অথচ পেছনে ছুরি চালায়, যে দিনের পর দিন তোমার জীবনকে বিষাক্ত করতে চেয়েছে সন্দেহ ও বিভ্রান্তির বিষবীজ বুনে। সে তোমার বিরুদ্ধেই ষড়যন্ত্র করেছে, আমার সৃষ্টি নষ্ট করতে চেয়েছে, কিন্তু এখন তার সময় ফুরিয়েছে। আমি সত্য প্রকাশ করছি, তার মিথ্যার মায়াজাল ছিঁড়ে যাচ্ছে। এখন সে আর ছায়ায় লুকিয়ে থাকতে পারবে না, আর কাউকে প্রতারণা করতে পারবে না। তার প্রতিটি মিথ্যা ভেঙে পড়বে এবং সত্য জ্বলজ্বল করবে তাদের হৃদয়, যারা এতদিন তার মায় পড়েছিল। কিন্তু আমার প্রিয় সন্তান, একটুও ভয় পেও না, কারণ এই সব ঘটনার মধ্যেও আমি তোমার পাশে থাকব। আমি তোমাকে বুকে টেনে নেব, ঝড়ের মধ্য দিয়ে তোমাকে পথ দেখাবো। তোমার মনে ব্যথা আসতে পারে, বিশ্বাসঘাতকতার ক্ষত জেগে উঠতে পারে, কিন্তু মনে রেখো এই সব ক্ষণিক, সত্যের প্রকাশ অনিবার্য এবং তারপরে আসবে আরোগ্য। আমার উপর বিশ্বাস রাখো, কারণ আমি প্রতিটি ক্ষত সারিয়ে দেব। আমি তোমার হৃদয়ের গভীরে থাকা প্রতিটি ভাঙা অংশ জোড়া দেব। আর তারপর তুমি অনুভব করবে কিভাবে আমি তোমাকে এই ছায়া থেকে আলোয় নিয়ে এলাম। আমি আবার তোমায় প্রতিষ্ঠিত করব, আমার সন্তান, এবং আগের যে কোনো সময়ের চেয়ে আরও দৃঢ়, আরও অটুট করে গড়ে তুলব। তুমি হয়তো ভাবছো এই সব ঘটল কেন, আমি কেন এই বিশ্বাসঘাতকতাকে তোমার জীবনে আসতে দিলাম। কিন্তু মনে রেখো, প্রতিটি পরীক্ষার মধ্য দিয়ে তুমি পরিশুদ্ধ হচ্ছ। আগুনে যেমন সোনা খাঁটি হয়, তেমনি তোমার চরিত্রে আনে নির্ভেজাল দৃঢ়তা, তোমার বিশ্বাস হয়ে ওঠে আরও অটল। তুমি হয়তো এই মুহূর্তে বুঝতে পারছো না তুমি কেন এই সংগ্রামের মধ্যে পড়েছ, কিন্তু আমি জানি আমার কাছে তোমার জন্য এক পরিকল্পনা রয়েছে, এমন এক মহান পরিকল্পনা যা তোমার কল্পনারও অতীত। আমার উপর ভরসা রাখো, নিজের উপলব্ধির সীমায় আটকে থেকো না। জানো, আমি তোমার মঙ্গলেই সবকিছুকে একসূত্রে গেঁথে চলেছি। আমার প্রিয় সন্তান, আমি চাই তুমি জানো তুমি কখনো একা নও। জীবনের অন্ধকারতম মুহূর্তেও আমি তোমার পাশে থাকি। যখন তুমি প্রার্থনা করো আমি শুনি, যখন তুমি আমাকে ডাকে আমি তোমার হৃদয়ের গভীরে এসে দাঁড়াই। আমার ভালোবাসায় তোমাকে ঘিরে রাখি। তুমি আমার সন্তান, আর এই পৃথিবীর কোনো শক্তিই তোমায় আমার থেকে আলাদা করতে পারবে না। আমি তোমার পথপ্রদর্শক, তোমার শান্তি, তোমার ভরসা। আমি সবসময় তোমার পাশে থাকব, তোমাকে সান্ত্বনা দেব, তোমাকে নিয়ে যাব সেই ভবিষ্যতের দিকে যা আমি তোমার জন্য নিজ হাতে নির্মাণ করেছি। যে নারী তোমার ক্ষতি করতে চেয়েছিল, সে এখন দেখবে তার সমস্ত পরিকল্পনা কিভাবে ধূলিসাৎ হয়ে যাচ্ছে। সে নিজ চোখে দেখবে তার চালানো প্রতিটি চাল কিভাবে ব্যর্থ হয়েছে। কারণ কোনো দুঃশক্তি ঈশ্বরের ইচ্ছার বিরুদ্ধে স্থায়ী হতে পারে না। তুমি, আমার সন্তান, ছাই থেকে উঠে দাঁড়াবে। তুমি সেই আলো হয়ে জ্বলবে যা তার পতনের মধ্যেও অটল থাকবে। তবে তার পতনে উল্লসিত হও না, বরং তার জন্য প্রার্থনা করো, কারণ সে পথভ্রষ্ট। আমি চাই তাকে ফিরে পেতে, আলোয় ফিরিয়ে আনতে। তাকে ক্ষমা করে দাও যেমন আমি তোমাকে ক্ষমা করেছি। হৃদয়ে তিক্ততা জমতে দিও না, কারণ তা শুধু সেই আরোগ্যের পথে বাধা হয়ে দাঁড়াবে যা আমি তোমাকে দিতে চাই। তুমি এই সময়ের জন্যই নির্বাচিত হয়েছ। তোমাকে বেছে নেওয়া হয়েছে সহ্য করার জন্য, সত্যকে জানার জন্য, মিথ্যা ও বিশ্বাসঘাতকতার ঊর্ধ্বে ওঠার জন্য। তুমি আমার যোদ্ধা, আমার দীপ্ত সন্তান। তাই ভয় পেও না, নিজের শক্তির উপর সন্দেহ করো না, কারণ আমি তোমার সঙ্গে আছি, আর একসঙ্গে আমরা জয়ী হব। এই বিশ্বাসে শান্ত হও, আমি সবসময় তোমার পাশে আছি। যখন তুমি ঘুমাবে আমি তোমার প্রহরী হব, যখন তুমি জাগবে আমি তোমার পথ দেখাবো।
তোমার জন্য আমি যে ভবিষ্যৎ গড়েছি সেখানে পৌঁছাতে কেউ তোমার পথ আটকে রাখতে পারবে না। আমার উপর আস্থা রাখো, আর তুমি দেখবে সবকিছু নতুন হয়ে উঠছে। যখন সত্য প্রকাশ পাবে, যখন সব গোপনীয়তা ভেঙে যাবে, তখন তুমি বুঝতে পারবে আমি কিভাবে প্রতিটি মুহূর্তে, প্রতিটি কষ্টের মধ্যেও নীরবে কাজ করে গেছি তোমার মঙ্গলের জন্য। তুমি নিঃসন্দেহে বুঝবে আমি কখনোই তোমায় একা ফেলিনি। তাই প্রিয় সন্তান, সাহস নিয়ে এগিয়ে চলো, হৃদয় খুলে গ্রহণ করো যা আসছে। আমার উপর ভরসা রাখো, আমাকে ডেকো, আমাকে প্রার্থনা করো, আমি তোমাকে রক্ষা করব। সেই নারী যিনি তোমার ক্ষতি করতে চেয়েছিলেন তার মুখোশ খুলে যাবে, কিন্তু তুমি আমার আলিঙ্গনে থাকবে সম্পূর্ণ নিরাপদে। নির্ভর থেকো, কিছুই অশুভ হবে না। তুমি আমার, আর আমি চিরকাল তোমার রক্ষাকর্তা হয়ে থাকব। মনে রেখো, এমন সময়ও যখন তুমি আমার উপস্থিতি অনুভব করো না, আমি তখনও কাজ করছি তোমার জন্য, এমন এক উপায়ে যা এখনো তোমার বোধগম্যতায় আসেনি। কিন্তু আমি আছি, পাশে আছি, তোমাকে পথ দেখাচ্ছি। আমি তোমাকে সেই ভবিষ্যতের দিকে নিয়ে চলেছি যা আমার প্রেমে গড়া, আশীর্বাদে পূর্ণ। তুমি ভালোবাসায় আবৃত, তুমি সুরক্ষিত, তুমি কখনোই একা নও। সন্তান, প্রার্থনা করো, তোমার সমস্ত হৃদয় দিয়ে প্রার্থনা করো। আমি শুনব, আমি তোমাকে উত্তর দেব, এবং একসাথে আমরা সেই মহিমাময় ভবিষ্যতের দিকে এগিয়ে যাব যার প্রতিশ্রুতি আমি তোমাকে দিয়েছি। নিশ্চিন্ত থাকো, তুমি আমার যত্নে আছো। সবকিছু সঠিক সময়ে উন্মোচিত হবে, সত্য আলো হয়ে উদ্ভাসিত হবে, আর তুমি সেই বিজয়ের মধ্যে দাঁড়িয়ে থাকবে যার কথা আমি তোমাকে বহু আগে বলেছিলাম। কারণ আমি তোমার ঈশ্বর, আর আমার সঙ্গে তুমি সবসময় নিরাপদে থাকো। আমি তোমায় অসম্ভব ভালোবাসি, আমি তোমাকে কখনো ছেড়ে যাব না। তুমি আমার, চিরকাল আমার।